গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। আজ আগস্ট মাসের 1 তারিখ, সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিলাম। এখন ঘড়ির কাঁটা ওই 9:30 মতো বাজে। আমার বাড়ির কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলোই এখন বের করে ওয়াশিং মেশিন থেকে এগুলো সমস্ত কিছু সব মিলবো, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ 2 দিন যাবৎ। আর ওই জন্যেই আজকে কাচলে এখন 2 থেকে 3 দিন টাইম লাগবে শুকাতে। ব্যালকনির মধ্যেই শুকানো, বুঝতেই পারছেন, মাঝে মাঝে হয়তো ফ্যানটা একবার করে চালিয়ে দিতে লাগবে। যা ওয়েদার, একদম জঘন্য একটা ওয়েদার। জামা কাপড়গুলো কাচলে ভালো করে শুকাচ্ছে না, আর একটা কি বিচ্ছিরি গন্ধ হচ্ছে জানেন। সেই জন্যই ভাবলাম যে এইখানেই সকাল থেকে মেলা থাকুক। এই যে সকালবেলায় হঠাৎ জামা কাপড় মিলতে মিলতে এই যে মাছ কাকুটা এসছে মাছ বিক্রি করতে, তাকে দাঁড় করালাম যে আজকে তো সব সবজিপাতি বাজার শেষ, বাজারও বৃষ্টির জন্য যেতে পারিনি, তাহলে দেখি মাছ আছে কি না। ও বাবা, মাছ কাকু বললো তার কাছে আজকে মাছ ভালো নেই, তাই আর মাছ নেওয়া হলো না। ওই এখন যদি বৃষ্টি থামে তাহলে বিকেলের দিকে যেতে লাগবে বাজারের দিকে। আর ছেলেকে তো খাইয়ে দাইয়ে সেই সকালবেলায় পাঠিয়ে দিয়েছিলাম, নিয়ে বুঝলেন খাওয়া দাওয়া করে বসেছি। সবগুলো তো আর আপনাদের সামনে ভিডিওয় আনা সম্ভব হয় না, বাকি কাজগুলো, তাই সমস্ত কিছু সেরে খাওয়া দাওয়া করে বসেছি। আর তখনই ছেলে ফোন করেছে, তখন ওই 2:40 মতো বাজে। মা, আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, আজকে ইন্টার্নশিপের লাস্ট ডেট ছিল আর কি, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, তাহলে আমি পৌঁছাতে পৌঁছাতে দেরি হবে, মানে ওই 2 ঘন্টার মতো টাইম লাগবে। আমরা কিছু খেয়েছিস? বললো না মা, আমি কিছু খাইনি। তাহলে দেখলাম এবার ছেলে খিদের সময় বাড়ি আসবে, তাহলে ওকে তো কিছু ধরুন একটা করে আমাকে খাওয়াতেই হবে খিদের সময়, সে কখন সকালে খেয়ে গেছে। তাই এসে ভাবলাম যে কি আর খাবে, উল্টোপাল্টা কিছু করার থেকে ঘরেই ডিম রয়েছে, কারণ এসে তো অবেলা হয়ে যাবে। ওর ওই 2:30টায় 2:40-এ বেরোচ্ছে, ওর বাড়ি আস্তে আস্তে 5টা 5:30 বাজবে, তাহলে ওই সময় এসে কি খাবে। তাই 2টো রুটি করে রাখলাম, আর রুটির সাথে খাওয়ার জন্য দেখি এই যে ডিম খেতেও ভীষণ পছন্দ করে। আর সকালবেলা আজকে ওকে ডিম দেওয়া হয়নি, ডিম তো লাগবেই, সেই কারণে 2টো ডিম দিয়ে ওর জন্য একটা স্পেশাল মেনু বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কিছুই না, বাটির মধ্যে ডিমটা একটা একটা করে আলাদা করে ফেটিয়ে নিলাম। আপনারা চাইলে 2টো একসঙ্গেই ফেটিয়ে নিতে পারেন। এই যে গরমের সময় যদি পোঁচা বেরোয়, সেই রিস্ক না নিয়েই একটা একটা করে ফেটিয়ে নিয়ে বাটির মধ্যে নিয়ে ভেঙে নিয়ে ডিমটা তার মধ্যে দিয়ে দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো আর ওই অল্প হলুদের গুঁড়ো, নিয়ে ডিমটা এই যে দেখুন অমলেট বানিয়ে নিলাম। এরকম মানে রোল করে নিলাম, রোল করে ছোট ছোট টুকরো করে নিলাম। তাহলে কি বলুন দেখি, মানে ডিমের অমলেটের থিকনেসটা বাড়ানোর জন্য। আর যদি পাতলা করে ভেজে টুকরো করেন সেক্ষেত্রে পাতলা হয়ে যাবে, তখন অতটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। সেই কারণে এই যে থিকনেস হওয়ার জন্য এরকম মোটা মোটা করে অমলেটটা বানিয়ে নিলাম। ভীষণ সহজ একটা রেসিপি, খেতেও ভীষণ ভালো লাগে জানেন। তাই ভাবলাম ছেলের জন্য যখন বানাচ্ছি আপনাদের সাথে মানে এই রেসিপিটা শেয়ার করি, আশা করি আপনাদেরও উপকারে আসবে। দেখলেন তো, একটা ডিম প্রথমে অমলেট করে টুকরো করে নিলাম, আবার দ্বিতীয়টাও ওইভাবে দিয়ে দিয়েছি। আজ অবশ্য ছেলে খুশি হয়ে যাবে, তবে আসার পর দেখি ওর সাথে একটু মজা করব, বুঝলেন। খিদের সময় আসবে, যদিও হোক মা, তবুও মজা করা ঠিক নয়, তবুও দেখবো আজকে মজা করব। ওই যে 2টো অমলেটই করে নেওয়ার পর এই যে আবারও কড়াইয়ের মানে প্যানটার মধ্যে তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সরষের তেলই করি, কারণ ওই ঘরোয়া রান্না, বুঝতেই পারছেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একে একে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে প্রথমে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এই যে দিয়ে দিলাম একটা পেঁয়াজের আর্ধেকটা এখানে কুচিয়ে দিয়েছি, আর আর্ধেকটা ওই যে বড় বড় পাপড়ি করে সেগুলো বড় বড় টুকরো করে নিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই যে পেঁয়াজের যে পাপড়িগুলো আছে ওইগুলোও দিয়ে দিলাম, নিয়ে ওটাও মিনিটখানেক সময় ধরে হালকা করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে ভাজছি, বুঝলেন, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ রান্নাঘরে এই খেয়ে দিয়ে আসার পর কার ভালো লাগে বলুন দেখি একটু রেস্ট নেওয়ার পর ঢুকতে। যাক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একে একে দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস, সয়া সস আর অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প ভিনিগার, নিয়ে সমস্ত কিছু এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, না হলে পুড়ে যাবে। নিয়ে জলটা দিয়ে, আমার এখানে আর একটু জল লাগবে বুঝলেন, সেটাও দিয়ে দিই। আর একই সাথে দিয়ে দিলাম ওই 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটাও গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টি দিতেই পারেন, চিনি, কিন্তু ওই যে টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি আমার ছেলে আবার পছন্দ করে না, সেই কারণে আর দিলাম না। নিয়ে এটা ফোটা শুরু হয়ে গেলে ওই যে ডিমের অমলেটগুলো টুকরো করে রেখেছিলাম
নিয়ে ওগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর নুন মিষ্টিটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন। যা খুব তাড়াতাড়ি হয়ে গেল, দেখলেন তো, গল্প করতে করতে রান্না শেষ। এবারে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এবার নামিয়ে এটা এলে গরম গরম রুটিটা করে সার্ভ করে দেবো। দেখতে যা সুন্দর হয়েছে না, একদম লোভনীয়। দেখলেন তো কত সহজে এগ চিলি বানিয়ে নিলাম। এখন 5টা 40 মতো বাজে, ছেলে অল্প এসে রেস্ট ফেস নিল, নিয়ে এই যে ওর খাবারটা রেডি করে দিচ্ছি। রুটিটা আগেই করে নিয়েছিলাম, ও আসার আগে, কখন আসবে বুঝতে পারছিলাম না। নিয়ে এই যে এখন ওকে বেড়ে দিচ্ছি। চলুন আজকের এই ছেলের জন্যে যে রেসিপিটা তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।